والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفا ذلك في الكتاب مسطورا. آمنت بالله صدق الله مولانا العظيم. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল পবিত্র কোরআনে কারিমে সূরাতুল আহজাবের একটা আলোচনা। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনে কারিমে সূরাতুল আহজাব, আর আল্লাহর কথাই তো সত্য কথা, এর ব্যতিক্রম হতে পারে না। সুতরাং আল্লাহ পাক পবিত্র কোরআনে যেটা বলছে ওই বিষয়টা মেনে নেওয়ার নামই হলো ঈমান। চাই সেই কথাটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হোক অথবা না, আল্লাহটাই সত্য, আল্লাহটাই মেনে নিতে। আল্লাহ পাক বলেন আন-নবিয়্যু আওলা, নিশ্চয়ই নবী মুমিন মুসলমানের কাছে সবচেয়ে বেশি আপন। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা, নবী মুমিনের ঘনিষ্ঠ আপন, অভিভাবক, বন্ধু, যে কোনো ভাবে বক্তব্য বলেন না কেন, নবী তোমার সবচেয়ে আপন। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার মা বাবা থেকেও নবী আমার কাছে বেশি আপন। ছেলে মেয়ে থেকেও নবী বেশি আপন। চলতে চলতে সব ধরনের মানুষ থেকে নবী বেশি আপন। এমনকি নিজের কাছে যতটুকু আপন তার থেকেও বেশি আপন নবী। কেন? এই সম্পর্কে গত সপ্তাহে, আগের সপ্তাহে বলেছি। বাস্তব কথা, আমি আমার নিজের কল্যাণ চাই। প্রত্যেক মানুষ নিজের ভালাই চায়। ভালাই চাওয়ার জন্য আপনি একটা ব্যবসা চালু করেন। এই ব্যবসাটা করলে লাভবান হব, চিন্তা ফিকির করে ইনভেস্ট করলে
ব্যবসা শুরু করলেন, 1 বছর পরে যুগ করে দেখলেন ওই ব্যবসাটা আপনার অনেক টাকা লস হলো। এই যে আপনার সিদ্ধান্তটা লস হলো, ক্ষতি হলো, এটা তো 1 বছর আগে আপনি বুঝেছেন। আপনি তো ভালো আশাই ব্যবসাটা চালু করেছিলেন, নিজের কল্যাণের জন্য চালু করেছিলেন, কিন্তু 1 বছরের পরে গিয়ে দেখা গেল যে ব্যবসাটা আমার জন্য উচিত হয়, তখন আমার ব্যবসা পারব। এটা আমাদের চোখের সামনে পরিষ্কার। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব যে 1 বছর আগে আমি যে ব্যবসাটা নিজের কল্যাণে যেটা শুরু করলাম, ওই ডিসিশনটা আমার ভুল ছিল। প্রমাণিত হলো 1 বছর পরে আমি আমার কল্যাণের জন্য যে সিদ্ধান্ত নিই, এমন অনেক সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত। কিন্তু আমার নবী আমার জন্য, আমাদের কল্যাণের জন্য, দুনিয়ার কল্যাণের জন্য, আখিরাতের কল্যাণের জন্য যেটা বলে গেছে, এর মধ্যে কি কোনো ভুল আছে? সুতরাং আমার সিদ্ধান্তের মধ্যে ভুল হতে পারে, আমার নবীজি সিদ্ধান্ত। নবী তো তোমার থেকেও বেশি আপন হলো, আর নবী আওলা বিল মুমিনিনা। আপনাদের অনেককে বলেছি, আলহামদুলিল্লাহ আমার মুসলিম ভাইদের অনেকে আছে এগুলো নিয়ে আবার পড়াশোনা। আমি এটা চাচ্ছি যে আমি যে বিষয়ে আলোচনা করি এটা নিয়ে আপনারা একটু পড়াশোনা করেন। সূরাতুল আহজাবের আয়াতের অনুবাদটা আপনি পড়েন, নিজে ডাইরেক্ট পড়েন, আল্লাহ কি বলছে দেখে। গত সপ্তাহে বলেছিলাম এক হাদিস, নবীজি একবার আল্লাহ পাকের কাছে 3টা দোয়া করেছেন। ওই আলোচনাটা এখন আমি শুধু শিরোনামটা বলছি। একটা দোয়া করেছিলেন, আল্লাহ আমার পূর্ববর্তী জমানায় বিভিন্ন নবীদের উম্মত অন্যায়, অপকর্ম, অপরাধ করার কারণে তুমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছো। কওমে লূতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কওমে সামুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। অনেক তাকতওয়ালা ছিল। পবিত্র কোরআনে কারিমে আছে, আপনাদের যদি কখনো সুযোগ হয় তাহলে যা দেখতে পারেন। আমি অবশ্য একবার গিয়েছি তাবুকে। মদিনা থেকে তাবুকের দূরত্ব আনুমানিক বলছি 400-500 কিলোমিটার। তাবুক থেকে মুকাদ্দারে সালেহ ওই জায়গাটা আরো 150 কিলোমিটার, সেখান থেকে আরো 200 কিলোমিটার দূরে একেবারে জর্দানের সীমান্ত এলাকা, মিশর সাগরের পার। সেখানে আমি এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যেখানে বসবাস করে। পবিত্র কোরআনে কারিমে আছে, ওয়াতান হেতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনি, তারা পাহাড় কাইটা নিরাপদ ভূমি বানাইছিলেন, আবাসন। পাহাড় খোদাই করে আবাসন বানাইছে, পাথর। আমাদের মতো এই রড সিমেন্ট দিয়া নয়, বরং পাহাড় খোদাই করে নিরাপদ, যেখানে বন্দী করলেও কোনো কাজ হবে, এরকম নিরাপদ আবাসন তারা বানাইছে। কিন্তু আল্লাহ পাকের আযাব যখন আসছে, তখন ওই ঘর তাদেরকে রক্ষা করতে খতম হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে আমাদের নবীজি বললেন, আল্লাহ কওমে সামুদকে তুমি ধ্বংস করেছো, কওমে লূতকে তুমি ধ্বংস করেছো, কওমে সালেহকে তুমি ধ্বংস করেছো, ফিরআউনের কওমকে তুমি ধ্বংস করেছো। অন্যায় অপরাধ। আমি তোমার কাছে দোয়া চাই, সাহায্য চাই, দোয়া করি আমার উম্মত তত এরকম আমার মৃত্যুর পরে বিভিন্ন অন্যায় অপরাধে জড়ায়া তাদেরকে তুমি সমূলে এভাবে আযাব দিয়ে ধ্বংস করিও না। আল্লাহ পাক জানাইছে তোমার এই দোয়াকে কবুল করা হলো। আরেকটা দোয়া করেছেন নবীজি, আল্লাহ তুমি আমার কওমকে না খাওয়ায় মেরে
মানে নবীদের ভাবনা জনগণ কেন্দ্রিক, মানুষের দুনিয়া আখিরাতের উন্নয়নের কি ছিল আলোচনা করলে লম্বা হয়ে যাবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরীর জনগণের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করছে, হে আল্লাহ ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে আল্লাহ মক্কাবাসীকে তুমি আসমান থেকে রিজিকের ব্যবস্থা, তারা যেন না খেয়ে মারা যায়। আমাদের নবীজি হিজরতের পর মদিনায় যখন গেছে, আপনি ইতিহাস পড়বেন, মদিনা নগরীটা ভৌগোলিক ভাবে নবীজির হিজরতের আগে ভৌগোলিক ভাবে এটা সুন্দর, নিরাপদ, ভালো আবহাওয়া, ওয়েদারের এলাকা ছিল না, ঝুঁকিপূর্ণ এলাকা ছিল। বিভিন্ন আসমানি বালা মুসিবত এই এলাকায় আসত, রোগ ব্যাধি হতো, ভাইরাস হতো, জ্বর হতো, এই এলাকায় মানুষ থাকতে চাইত। এখানে আবাসন বানাইতে চাইতো না নবীজি হিজরতে আগে। লম্বা করলাম নাটক করে দেখে নবীজি যখন মদিনায় তাশরীফ নিয়ে গেছে, আল্লাহ আল্লাহ এই নগরী তুমি পবিত্র বানাও, নিরাপদ বানাও, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাবাসীর জন্য যেই রিজিকের দোয়া করছেন, আল্লাহ আমিও এই মদিনাবাসীর জন্য তোমার কাছে নিরাপদ, তোমার কাছে রিজিকের দোয়া করতেছি, তাদেরকে তুমি আল্লাহ গাইবি ভাবে রিজিকের ফায়সালা। মদিনা হয়ে গেছে তাইয়্যিব, মদিনা হয়ে গেছে তাইয়্যিব, নাম পরিবর্তন হয়ে গেছে বহুত বহুত। আজ সারা দুনিয়াতে কিয়ামতের আগে শুনে রাখেন, যখন কিয়ামতের আগে দাজ্জাল আসবে, সারা দুনিয়াতে মানুষ দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য পেরেশান অস্থির হবে, এবং দাজ্জালের বিচরণ সব জায়গায় হবে। তখন আল্লাহ পাক মক্কা এবং মদিনাকে হেফাজত করে, এখানে ওরা ঢুকতে পারে। নবীজি দোয়া করে, যাই হোক নবীজি দোয়া করেছেন আমার উম্মত যেখানে থাকুক, বাংলাদেশে থাকুক, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, আমার উম্মত যেন না খেয়ে মারা, কিন্তু তাদের রিজিকের আল্লাহ পাক বললেন তোমার এই দোয়াও কবুল করবে। তৃতীয় আরেকটা দোয়া করেছে, ওই দোয়াটা আল্লাহ পাক নিশ্চিত করেছে, সেটা হলো আমার উম্মত যেন প্যার মহব্বতের সাথে বসবাস করে, আপসে যেন ঝগড়াঝাটি, মারামারি, ফাসাদের মধ্যে লিপ্ত না হয়। আল্লাহ পাক এই দোয়াটা বলছে, এটা যদি হয়ে যায় তো দুনিয়া থাকলে তো জান্নাত হয়ে যাবে, তাহলে পরীক্ষাটা কিসের হবে? এখন আপনাদের সামনে প্রশ্ন, নবীজি খাস সময় দোয়া করলেন, একটু খেয়াল করে দেখেন এই দোয়াটা তার ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য ছিল না সবগুলো উম্মতের জন্য ছিল? দেখো কেমন বিশেষ সময় দোয়া কবুলের সময়। আমি আরো দুই একটা এক্সাম্পল হিসেবে হাদিস আপনাদের সাথে বলব। নবীজি দেখো কার জন্য, কার জন্য, কিভাবে নবী আমার জন্য আপনার জন্য আপন। আমরা রোজান ৫০ নামাজ পড়ি, বায়াতি শরীফে হাদিসে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বলেন, নবীজি যখন মেরাজে গেছেন, যাওয়ার পর আল্লাহ পাকের সাথে কথা বলতেছেন, কথা বলতে গিয়ে নবীজি বললেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ পাক তার উত্তরে নবীজিকে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে আত্তাহিয়াতু পড়ি এর প্রথম অংশটা নবীজি আল্লাহর প্রশংসা করেছেন মেরাজে। আল্লাহ পাক এর উত্তরে কথার কথা, যেমন আমি যদি আপনাকে সালাম দিই আপনি তো বলবেন ওয়া আলাইকুমুস সালাম, আপনাকে যদি আমি দোয়া দিই আপনি তো আমাকে দেবেন। আল্লাহ পাক নবীজি প্রশংসা শুইনা বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। একটু খেয়াল করে শুনুন, আসসালামু আলাইকা, আপনার আলাইকা এক বছর, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, এবং বরকত আপনার উপরে বর্ষিত হোক। সবগুলো এক। নবীজি কতটুকু উম্মতের প্রতি দরদি, যখন তিনি আল্লাহ পাকের সাথে একান্তে একেবারে নির্বিঘ্নে মেরাজে, যখন যেখানে কেউ নেই, ওই সময় নবীজি দেখলেন আল্লাহ পাক তো সব আমাকে দিলেন, আসসালামু আলাইকুম আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি ফাওরান দোয়া করলেন, আল্লাহ আমাকে আপনি যা দিয়েছেন শান্তি, রহমত, বরকত, আপনার কাছে দরখাস্ত করতেছি আমার এই শান্তি, রহমত, বরকতের মধ্যে আমার উম্মতকে শামিল করুন। এবার আপনারা পরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু পরে বলে তো দেখি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস। নবীজি দরখাস্ত দিয়ে দিলেন আপনারা, আল্লাহ আপনি শান্তি আমার জন্য একা নয়, আমি একা পেয়ে খুশি না, আমি একা ভালো থেকে খুশি না, আমি একা উম্মতকে নিয়ে শান্তিতে থাকতে চাই, আমি তো আমার উম্মতকে নিয়ে রহমতে থাকতে চাই, আমি তো আমার উম্মতকে নিয়ে বরকতে থাকতে চাই। তাফসীরের কিতাবে আছে, পবিত্র কোরআনে কারীমের অন্য আয়াত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক আমার নবীকে বলেন অচিরেই আপনাকে আল্লাহ পাক এমন উপহার উপঢৌকন দান করবেন, আল্লাহ যে উপহার পেয়ে আপনি খুশি হবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, অচিরেই আপনার রব আপনাকে এমন উপঢৌকন দান করবেন যে উপহার উপঢৌকন পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। নবীজি আল্লাহকে বললেন, আল্লাহই তো ভালো জানেন আমাকে কি উপহার দেবেন, আমি তো জানি না। আল্লাহ বলছেন তোমাকে উপহার, তবে আল্লাহ আমি আমার জায়গা থেকে বলে দিই, আপনি কি দেবেন সেটা তো আপনি জানেন, আমি তো জানি আপনার উপহার সম্পর্কে, তবে আমি আমার জায়গা থেকে বলতে চাই আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে দুনিয়ার পৃথিবীর কোনো জিনিস দ্বারা আমি খুশি হব। আমার খুশিদের মধ্যে যে আমার উম্মত মুক্তি পেয়ে, আমার আনন্দ, আমার খুশি এর মধ্যে যে আমার উম্মত জাহান্নাম থেকে মুক্তি পাবে, এর থেকে বড় পাওয়া, এর মধ্যে আমার খুশি, এর মধ্যে আমার শান্তি, এর মধ্যে আনন্দ, যে আমার উম্মত জাহান্নাম থেকে মুক্তি। এবার আপনাদের কাছে সামান্য একটু দুই একটা উদাহরণ হিসেবে বললাম, নবীজি পুরা উম্মতের জন্য কতটুকু ব্যাকুল, বেকারার, কতটুকু আপন ছিলেন, সেই চিত্র তো আমি আপনাদের সামনে কিভাবে তুলে ধরব, সম্ভব না। একটা চিত্র আপনাদের সামনে বললাম যে নবীজি কিভাবে আমার আপনার জন্য আপন। আল্লাহ পাক এই কথাটা পরিষ্কার ভাবে কোরআনে النبي أولى بالمؤمنين من أنفسهم
নবী তোমাদের কাছে তোমার জীবন থেকে বেশি আপন, মনে রাখো। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের কাছে। আমি এখন আল্লাহর আয়াতের বক্তব্যটা আপনাদের কাছে একটা সংবাদ হিসেবে পেশ করলাম। আল্লাহ বলেছেন, হে মুমিন, তোমার কাছে তোমার খাঁটি আপন কে? নবী। বলেন কে? এখন আপনাদের বিবেকের সামনে একটা আমি প্রশ্ন রাখতে চাই, সবার সামনে, আমি আমার কাছে। একটু চোখ বন্ধ করে মোরাকাবা করেন, চিন্তা করেন, ফিকির করেন যে আমি কি আমার নবীকে আপন বানাইতে পারছি? আল্লাহ তো বলে দিলেন যে নবী মুমিনের কাছে সবচেয়ে আপন। নিজের মা বাবা থেকে, ছেলে মেয়ে থেকে, স্ত্রী থেকে, এমনকি নিজের থেকেও বেশি আপন। মুমিনের নেচার, মুমিনের অবস্থা আল্লাহ পাক বলেছে, তুমি যদি মুমিন হয়ে থাকো তাহলে দেখো তোমার ভিতরে এই সিফাতটা থাকতে হবে। এটা হলো জেনারেল একটা সংবিধান বলেন, জেনারেল একটা নিয়ম বলেন, কানুন বলেন। এখন এটাকে আমি আমার ভিতরে অ্যাডজাস্ট করি। আমি তো দাবিদার। চোখ বন্ধ করে দেখুন তো, আমি নবীকে আপন বানাইতে পারছি কিনা? নিজের মা বাবা থেকে বেশি আপন, নিজের ছেলে মেয়ে থেকে বেশি আপন, নিজের নফস থেকে বেশি আপন মানতে পারছি কিনা? আল্লাহ আমাদেরকে এই বিষয়ে ভাবার তৌফিক দান করেন। একটু নিজের দিল থেকে সিদ্ধান্ত। আরো অনেক আগে বলেছিলাম, নবীজি এই কথা বলার পরে, দেখো তোমরা যদি আমাকে আপন হিসেবে রিসিভ করতে না পারো তাহলে তোমাদের কাজ হবে, তোমাদের লাভ হবে, তোমাদের ক্ষতি হবে। আমাকে আপন বানায় না, এটাই আল্লাহর সিদ্ধান্ত যে আমাকে আপন না বানালে তোমার কামিয়াবি নেই। এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত, আমাকে আপন বানায় না, তোমাদেরই লাভ হবে। নবীজি বললেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ঈমানই পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের ছেলে মেয়ে, নিজের নফস থেকে বেশি হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই যে একটু আগে আপনাদেরকে বললাম, আপনারা একটু নিজে নিজেকে যে আমি কি পারছি, ভাইয়া দোস্ত, এই ভাবনা মানুষটা নেই। শুনে 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 কিন্তু নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে গভীর থেকে গভীর ভাবে চিন্তা ফিকির করা, গভীরে গিয়ে একটু ভাবা। মজলিসে ছিলেন হযরত আওরান, চিন্তার জগতে পড়ে গেলেন নিজেকে নিয়ে। দেখি তো আমি ওমর, আমি আমার মা বাবাকে বেশি আপন হিসাবে আমার অন্তরে আছেন আমার নবী। আমার ছেলে মেয়ে আমার কাছে বেশি আপন না, আমার নবী। আমার নফস, আমার জীবন আমার কাছে বেশি আপন না, আমার নবী বেশি আপন। হযরত ওমর চিন্তা করলেন নিজেকে নিয়ে। কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো পাক্কা মুমিন হতে পারি, আপনার ওই কথা আমি ফেল। কেন? আমি চিন্তা করে দেখলাম যে আমার ছেলে মেয়ে থেকে আমি বেশি আপন আপনাকে বানাইতে পেরেছি, নিজের মা বাবা থেকে বেশি আপন আপনাকে বানাইতে পারছি আমি। আমার কাছে আমার মা বাবা থেকেও বেশি আপন, আমার ছেলে মেয়ে থেকেও বেশি আপন আপনি। কিন্তু 3 নম্বর জায়গায় গিয়ে আমি নিজের নফস থেকে বেশি আপন আপনাকে বানাইতে পারি নাই। এখানে আমার ত্রুটি আছে। এখন আমার করণীয় কি? নবীজি চিন্তা করে, হযরত ওমর তো পেরেশান, ঈমানই তো পরিপূর্ণ হয় নাই, কেন আমার জীবন থেকে বেশি আমি নবীকে আপন বানাইতে পারি?
তোমার নামাজ পড়তে তো পারিনি, তোমার পেরেশান নবীজি। কিছুক্ষণ পর হযরত ওমর আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া, আপনার বরকত, আপনার ফয়েজ, এর বরকতে আমি দুবার আবার চিন্তা করলাম, দুবার আবার নিজেকে নিয়ে ভাবলাম, আমি কি, আমার কি দাম আছে, আমার নফসের কি দাম আছে, আমি কি। মাঝখানে ছোট্ট একটা কথা বলতে চাই, জুমার সময় তো লম্বা কথা বলা শুরু হয়, তো সময়টা নিয়ন্ত্রিত। আমাদের বাংলাদেশের 1000 টাকার নোট দিয়ে বানাইছে, কাগজ দিয়ে না, স্বর্ণ দিয়ে। আপনি যে পান পেছান, এটা কি দিয়ে? ওইটাও কাগজ, এটাও কাগজ, দুটোটা কাগজ, কিন্তু পান পেছানের কাগজটা পান রাইটা টিকে ফেলে, 1000 টাকার নোটটা কি টিকে ফেলে? এটার দাম, এটাও কাগজ, ওটাও কাগজ, কিন্তু এই কাগজটার দাম এই জন্য হয়েছে, এই কাগজের মধ্যে এই দেশের সরকারি একটা সিল লাগছে, এই জন্য এটার দাম বাড়ছে। দুটো কাগজই। আপনাদেরকে বলবো, আপনার আমার জীবনটা দামি ওই সময় হবে যখন আল্লাহ এবং রাসূলের মহব্বতের সিলটা আমাদের কলমের মধ্যে লাগে, তখন আপনি দামি হবেন, তখন আমি দামি হব। আর যদি আমার আল্লাহ এবং রাসূলের মহব্বতের সিল আমাদের কলমের মধ্যে না লাগে, পান পেছানের কাগজ এরকম বড় বাস গারামে ডাল, কত কোনো দাম। এই জন্যে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুবারা চিন্তা করে দেখলাম আমার কি দাম আছে। আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বার চিন্তা করে আমি আমার কলমকে পাইছি। আমি আমার কলমকে জিজ্ঞাসা করছি, তুমি বেশি আপন না আমার নবী বেশি আপন? আমার কলমকে আমি দ্বিতীয়বার পাইছি, কলম সাক্ষী দিছে যে আমার থেকেও আমার নবীজি বেশি আপন। বলার পর নবীজি বললেন, হে ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে, এখন তুমি পাক্কা মুমিন। তাই আমি আজকের মজলিস, আজকের এই আলোচনায় আপনাদের কাছে অনুরোধটা রেখে দিলাম, হযরত ওমর যদি নিজেকে নিয়ে যোগ বিয়োগ করতে পারে, আমাদেরও তো করা উচিত। আমার ঈমানটা নিয়ে তো আমার ভাবা উচিত, কোন দিকে দৌড়াইতেছি। আল্লাহ আমাদের সবাইকে চিন্তা করে নিজের মনের মধ্যে সঠিক একটা হালাত পয়দা করার তৌফিক দান। ইনশাআল্লাহ আলোচনাটা আরো সামনে চলবে। এই আয়াতের অনেকগুলো অংশ আছে, একটা অংশের আর নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এতটুকুর আলোচনা আমাদের চলছে। এরপরে আছে ওয়াজওয়াজহু উম্মাহাতুহুম, এরপরে আছে উলুল আরহামি বাযুহুম আওলা বিবাযিন ফি কিতাবিল্লাহ, এই আলোচনাগুলো সামনে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন হাদিস থেকে কথা শুনে নিজের হালাতকে পরিবর্তন করার তৌফিক দান করেন। আর একটা বিষয় কত জুমায় আলোচনা করেছি, আল্লাহ এই সপ্তাহে আপনারা টের পেয়েছেন গত জুমা ভূমিকম্প, এরপরেও হয়েছে গতকাল। আল্লাহ পাকের পক্ষ থেকে এগুলি সতর্ক, একটু একটু সতর্ক। এই সময় আমাদের কি করণীয়, কি করা উচিত? তোমার ভাই, আল্লাহ পাকের কাছে তওবা মাফ চাওয়া ছাড়া করার কিছু। আর বিশেষ করে বাংলাদেশের প্রতি আল্লাহ পাকের কত বড় রহমত, এটা আমাদের বাংলাদেশের সায়েন্স বিজ্ঞান যারা আছে ওরা দুটো মিলাইতে পারতেছে। করোনা ভাইরাসের সময় যেভাবে আমাদেরকে সতর্ক করে দিয়েছে, বাংলাদেশে যদি করোনা ভাইরাস ঢুকে যায় তো বাংলাদেশ থাকবে। এত ঘন বসতি, কোনো ব্যবস্থা নাই, চিকিৎসার ব্যবস্থা নাই, রাস্তাঘাট সব মিলে এই জনপদ থাকবে না, সব বিরান হয়েছে। এগুলো ছিল সতর্কতা, কিন্তু আল্লাহ পাক তার খাস রহমতের দ্বারা আমাদেরকে
অন্য দেশে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার থেকে অবশ্যই 80,000 ভাগের 1 ভাগও বাংলাদেশে হয়নি। এটা আল্লাহ পাকের খাস স্বীকার করতে না আমাদের কৌশল, আমাদের কৌশলে কি আছে? এখন বলতেছে যে পৃথিবীর মধ্যে যে সমস্ত এলাকা, যে সমস্ত শহর ঝুঁকিপূর্ণ, তার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকি হলো ঢাকা শহর, আরো বেশি পুরানটা। যদি ভূমিকম্প ভালো করে হয়, এখানে তো উদ্ধার কর্মীরা কাজও করতে পারবে না, কারণ রাস্তাঘাট তো ফোটা হবে। আর ভূমিকম্পে একটা বিল্ডিং করারও জায়গা নেই, অল্প কোথায়, দুইটার মাঝখানে তো ফাঁকা জায়গা নেই। এগুলো কথা হলো আল্লাহ পাকের কাছে মাফ চাওয়া। আল্লাহ পাক যদি হেফাজত করেন, আল্লাহর কাছে যদি আমরা মাফ চেয়ে নিজেদের হালাত পাল্টাইতে পারি, তো ইনশাআল্লাহ আল্লাহ পাক গায়েব থেকে আমাদেরকে হেফাজত করবেন। এই দেশকে আল্লাহ পাক হেফাজত করবেন, এই জনগণকে আল্লাহ পাক হেফাজত করবেন। এছাড়া ভাই দোস্ত, ইনশাআল্লাহ ইমান নামাজের পরে আমরা মহল্লাবাসী আমরা আল্লাহর কাছে তওবা করব, মাফ চাই। নিজেদের ছেলে মেয়েদেরকেও বলবো, আপনাদের কাছে অনুরোধ করি, আমি তো আপনাদের কাছে অনুরোধ করি, সারা বাংলাদেশকে করতে পারি, ছেলে মেয়েদেরকে শিখায়, এই ভূমিকম্প হইলে দৌড়ায়া চিল্লা পাল্লা করে নামবা না, আল্লাহর কাছে পাখির বলি যাবো। চলো আমরা একটু আল্লাহর কাছে আমরা বলতে অগ্নি রুশিন করে আযাব আসছে, ছেলে মেয়ে আবার বৃদ্ধ বনিতা সবকিছু নিয়ে ময়দানে ঝাঁপায় পড়ছে, আল্লাহ তুমি ছাড়া আর কোনো উপায় নেই। এই আযাব চলে আসে, ওই আযাব সবার কান্না কাটার বরকতে আল্লাহ পাক সেই আযাবকে উঠায় দিয়েছে। কথাগুলো আপনাদের ছেলে মেয়েদেরকে শিখা বুঝা, পরিবারের লোকদেরকে বলে, কি হবে চিল্লা পাল্লা করে নিচে নামলে এই দ্বারাই কি আমরা বাইসে যাবো? আমাদের কি এরকম জায়গা আছে? আমি বলছি না যে আপনারা নামবেন না, এটা বলছি না। আপনাদের ভূমিকম্প হয়েছে, আমি নিচে নামলাম, নিচে নামার নিচে ওটা কি আমার নিরাপদ? নিচে খালি জায়গাটাও তো এরকম না, আসল জায়গা হলো এই একিমটা আমরা একটু ঘরে মজা করা যায়, মা বোনদের কানে ছেলেদের আল্লাহ 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 ঘরে ঘরে যেন দোয়া শুরু হয়ে যায়। হালাত আসলে এই কথাটা তো লেখে না কেউ, আরো অন্যান্য কৌশল বলে, ওগুলোকে আমরা মাইনে নিই, কিন্তু বড় কৌশল হলো আমার আল্লাহর আশ্রয়। এই কথাগুলোকে আমরা আমাদের ঘরে পৌঁছাতে পারবো না ইনশাআল্লাহ, ছেলে মেয়েদের খুশি, আপনাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের শহরবাসীকে, দেশবাসীকে, সারা দুনিয়ার মধ্যে মুসলিমা এবং সকল মানুষকে আল্লাহ পাক সব ধরনের আযাব গজব থেকে হেফাজত করে। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন তারা 4 রাকাত